সকলকে ওয়েলকাম করছি চিত্রশালায়। আজকে ছিল আমাদের একটি ওয়াটার কালার ক্লাস। ছোট ছোট ক্ষুদে শিল্পীদের আমরা বোঝানোর চেষ্টা করছিলাম ওয়াটার কালার কী, কীভাবে করতে হবে, ওয়াটার কালারের জন্য কখন কতটুকু জল ব্যবহার করা উচিত, কতটুকু রং ব্যবহার করা উচিত সে সম্পর্কে। আর ক্লাস নিতে নিতে নতুন নতুন অভিজ্ঞতা, তাদের নতুন নতুন প্রশ্নের উত্তর, এভাবেই সময়টা খুব ভালোই কাটছিল। আমাদের বিষয়গুলো ছিল ওয়াটার কালারের সফটনেস, স্বচ্ছতা, এগুলো নিয়েই মূলত দেশের কথা বলা। কারণ অনেকেরই এখনও ধারণাই নাই যে ওয়াটার কালার বিষয়টা কি, এটা বোঝাটা খুব জরুরি। আমরা সাধারণত ছোট সোনামণিদের যে তথ্যটা দিব সবসময় আমরা মাথায় রাখবো যেন সেই তথ্যটা সঠিক এবং নির্ভুল হয়, কারণ তারা সঠিক তথ্যের মাধ্যমেই তাদের ভবিষ্যৎটি তৈরি হবে। অনেকেই ওয়াটার কালার, পোস্টার কালার বা ওয়াল কালার গুলিয়ে ফেলে। এই জিনিসটার জন্যই আমরা এটা দেখাচ্ছিলাম যে কীভাবে ওয়াটার কালারটা আসলে তাদের ফিনিশিংটা দিতে হয়। একজন আমাকে অলরেডি একটা কাজ করে দেখিয়েছিলেন, তার ভুলটা কী আছে সে সম্পর্কে আমরা জানাচ্ছিলাম। তবে একটা জিনিস খুব আনন্দের এবং পজিটিভ সাইন ফর আস যে তারা এটাকে খুব মনোযোগ সহকারে শুনছিল এবং এটা থেকে তারা বোঝার চেষ্টা করছিল যে ওয়াটার কালারটা কীভাবে করা উচিত বা ওয়াটার কালারটা কী। এটা আমাদের চিত্রশালা, আমাদের অভিভাবক সহ আমাদের সকলের। আমরা মূলত চেষ্টা করছি তাদের ভিতরে শিল্প মনের শুধুমাত্র একটু জাগ্রত করতে, যার মাধ্যমে তারা পরবর্তীতে আমাদের থেকে অনেক ভালো কাজ করবে, অনেক দূরে গিয়ে যাবে। তাই সেই ব্রত নিয়ে আমরা আমাদের রং তুলি, আমাদের রং নিয়ে তাদের সাথে রঙের এক আজব খেলা, আর এর মাধ্যমেই হাঁটি হাঁটি পাপা করে তাদেরও জীবন হয়ে যাবে রঙিন। তো এখানে আসলে আমি দেখাতে চেয়েছি একটা খুবই সিম্পল ড্রয়িং, খুবই সহজবদ্ধভাবে, যে একটা আমরা খুবই প্রাথমিক পর্যায়ে ধাপে ধাপে কিভাবে কালার দিই। কারণ এই ধাপে ধাপে কালার দেওয়াটা যদি তাদেরকে আমরা প্রথমে শিখিয়ে ফেলতে পারি, তবেই না তারা একটি জায়গায় যেয়ে পৌঁছাবে এবং তখন তারা এটা অনেক বেশি নিজে থেকে এগিয়ে যেতে পারবে। তাদের সার্বিক কল্যাণ, তাদের উন্নতি এবং তাদের পথ যেন আরও সুন্দর হয়, তেমনই সহযোগিতা আমার চিত্রশালা এবং সকলের পক্ষ থেকে সেটা আমরা চেষ্টা করে যাচ্ছি। আপনাদের যদি আরও কোনো সুপরামর্শ থাকে সেটির মাধ্যমে আমাদেরকে, আমাদের ক্ষুদে শিল্পীদের আরও বেশি যাতে সহযোগিতা হয় সে ধরনের সহযোগিতার হাত বাড়াবেন। আপনাদের যারা আমাদের চিত্রশালার সাথে আছেন সকলকে ধন্যবাদ সাথে থাকার জন্যে। সাথে থাকবেন চিত্রশালার সাথে।